অর্ডার যে এখানটাতে না, এটা তো প্রেস কর্নার বলেই আমরা জানি, এখানে সবাই ইন্টারভিউ দেন। হ্যাঁ স্যার, রেজিস্ট্রার বলেছেন আপনাদেরকে, আপনারা বলুন আপনাদেরকে একটা লিখিত দিয়ে দেবে বা আমাদের বার অ্যাসোসিয়েশনকে একটা লিখিত দেবে, বা সেই লেখাটা আমাদেরকে দেখিয়ে দেবেন, আমরা বন্ধ করে দেবো। কোনো ঝগড়া নেই, কোনো ইয়ে নেই। আপনি আপনার মুখের কথা আমি শুনবো না, আর ওনার মুখের কথাও আপনারা বিশ্বাস করবেন না। আপনাকে বলেছে আপনি লিখিত দিন, লিখিত রেজিস্টার চ্যানেল লিখিত দিন, মুখের কথা আমি বিশ্বাস করবো। কারণ আমার হাইকোর্টে কেস হয়েছে, কেসে অর্ডার দিয়েছে, সেই অর্ডারে পরিষ্কার লেখা আছে চিফ জাস্টিস নিজে অর্ডার দিয়েছে। অর্থাৎ চিফ জাস্টিসের অর্ডার যদি রেজিস্টার জেনারেল না মানে, রেজিস্টার জেনারেলের চাকরিটা কি করে থাকে সেটাও আমরা দেখে নেবো, কারণ চিফ জাস্টিসের অর্ডার আছে। মানে আপনারা এটাই কনভে করুন যে কোনো রিটেন অর্ডার হলে, কারণ আমি বললাম তো লিখিত দেখেন না। আর এটা তো মিডিয়া আমাদের লিখিত, আমরা লিখে শুনুন, এটা নিয়ে মামলা হয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি, কারণটা কি? না কারণটা অ্যাজ পার রেজিস্টার জেনারেল ম্যাডাম বলে গেলেন, কি কারণ তো আমাদেরকে বলেন। চিফ জাস্টিসের অর্ডার আছে এখানে আমাদের করার, উনি উনার মুখের কথা আমি শুনবো না, আপনারা লিখিত দেখান, আমরা রিটেন একটা দিন না, তাহলে লিখিত দিন, আপনি লিখিত দিন। যিনি মুখে বলছেন তিনি লিখিত দিক না আপনাদের কাছে, এবং সেই লেখাটা নিয়ে আপনি আমাদের কাছে দিন। বলেন না, ওটা যেমন আছে তেমনই করবে, এবং সেই মামলার অর্ডার কপিও আমাদের কাছে আছে। যদি প্রয়োজন হয় আমি রেজিস্টার জেনারেলকে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মুখের সামনে ফেলে দেবো। আমার কাছে অর্ডার আছে তো, ওটা আমার কাছে অর্ডার আছে। এবং কিন্তু যিনি বারণ করেছেন, যাদের কথাতে আপনারা এসছেন, তাকে বলুন লিখিত দিতে, তারপরে খেলাটা আমি দেখব। রেজিস্টার জেনারেল লিখিত দিক আপনাদেরকে। আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি আজকে এখানে ডিউটিতে এসছেন, লেট মি ফিনিশ। আপনি ডিউটিতে এসছেন, একটা অর্ডার হয়েছে তবে এসছেন লিখিত, মুখে তুই ওখানে চলে যা, ডিউটি যাবেন যাবেন না, আপনার সুপিরিয়র একটা অর্ডার দেবে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনি হাইকোর্টের ডিউটিতে এসছেন, আবার তার টাইম শেষ হয়ে যাবে, আপনি চলে যাবেন, এবং সেখানে আউট বলে লিখবেন। ঠিক সেই রকম ভাবে আপনি বারণ করতে এসছেন মুখের কথাতে, দিস ইজ নট জাস্টিফাই অ্যালাউ। আপনি লিখিত নিয়ে আসুন, সেই লেখাটা আমরা পাবো, আমাদেরকে দেবেন, তারপরে একটা আমার বার অ্যাসোসিয়েশনকে দিক, একটা আপনাদেরকে দিক, আমরা সেইটাকে নিয়ে এবার আমরা চিফ জাস্টিসের কাছে, এই দুটো অর্ডার, একটা রেজিস্টার জেনারেলের অর্ডার, একটা চিফ জাস্টিস অর্ডার, এই দুটো অর্ডার কোনটা মানবো বলুন? আপনি অর্ডার দিয়েছেন এটা প্রেস কর্নার সবার জন্য, আর রেজিস্টার জেনারেল বলছে, এবার কোনটা থাকবে? হয় এর কার কথাটা আমরা মানবো, আমরা সেটাকে প্লেস করবো। এখানে অনেকে ইন্টারভিউ দেন, অনেক অ্যাডভোকেটস অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন পার্সোনালিটি, কিন্তু না আমরা এখানে তো এই বিষয়টা উঠে আসছে কেন? কারণ আপনাকেই বারণ করা হচ্ছে স্যার বারবার। এটা কিন্তু আমরা নোটিস করেছি, আমরা মানা করতে আসিনি, বলুন না বুঝতে পেরেছি, আপনাদেরকে বলা হয়েছে। হ্যাঁ, কেউ যেন না করে, তাহলে এবার তাহলে আপনাদেরকে সবাইকে অ্যাপ্রোচ করা হবে। স্যার একা বলিনি, আমরা সবাইকে মেনশন করে একা বলছি না স্যার, না আমরা তো লিখিত দিন না, আমিও তো লিখিত চেয়েছি, জাস্ট আপনাকে শুনিয়ে গেলাম, শুনিয়ে গেলেন, রিটেন দিন, তারপর আমরা এখান থেকে রিটেন দিন, তারপরে রেজিস্টার জেনারেলটাকে আমি দেখবো যে কত বড় উনি রেজিস্টার জেনারেল, চিফ জাস্টিসের উপরে নাকি, সেটাও দেখবো। আচ্ছা স্যার, এইভাবে যে মানে এই যে হাইকোর্টে আপনি এর আগে বহু সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এই যে অনেকেই সাক্ষাৎকার দেন এই ব্রিগেড করিডোরে, কিন্তু আলী আফজল চাঁদ সাহেবের কাছেই বারবার এই বিভিন্নভাবে বারণ করা হচ্ছে বা বলা হচ্ছে যে জাস্টিসদের তরফ থেকে বারণ করা হয়েছে, এটা কেন? দেখুন, জাস্টিস কোনোদিন বারণ করেনি। এর আগে তৃণমূলের এসছিল, এখন পুলিশে এসছে, ওনার পুলিশ বলছে, রেজিস্ট্রার জেনারেল বলেছে, পুলিশ বলছে, কিন্তু লিখিত অর্ডার কপি আমি দেখতে চাইলাম, কারণ অলরেডি এই নিয়ে একটা মামলা হয়েছে, রুজিনা মামলা করেছিল, সেই মামলাতে অর্ডার আছে যে এটা স্টেটকে জিজ্ঞেস করেছিল যে এটা কি তাহলে বন্ধ, স্টেট বললো না, যেমন অ্যাজ ইট ইজ চলছে চলবে। সেই অর্ডারের কপি আমাদের কাছে আছে, সেই অর্ডারের কপি যেহেতু আমাদের কাছে আছে, এটা প্রেস কর্নার হিসেবেই উল্লেখ করা আছে, সে জায়গায় যদি রেজিস্ট্রার জেনারেল মৌখিক পুলিশকে অর্ডার দেয়, তাহলে আমি বলবো রেজিস্ট্রার জেনারেল তিনি একটা লিখিত দিক, পুলিশকে দিক, একটা আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে, প্রেসিডেন্টকে দিক, তারপরে আমরা এই দুটো, একটা জাস্টিসের চিফ জাস্টিসের অর্ডার আর একটা রেজিস্ট্রার জেনারেল লিখিত অর্ডার, এই দুটোকে নিয়ে তখন আমরা চিন্তা ভাবনা করব আগামী দিনে।
কিন্তু স্যার দেখা যাচ্ছে যে বহুজন ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও এই স্থানে বারবার আলী আফজল চাঁদকেই বারণ করা হচ্ছে। আরে আকাশে একটা চাঁদ আছে, আকাশে 500 চাঁদ নেই, হাইকোর্টের বুকেও একটা চাঁদ আছে, তাই চাঁদকে সবারই লক্ষ্য করে। আপনি কোনোভাবে ভয় পাচ্ছেন বা সতর্ক হচ্ছেন? মাই মর্দে খুদা, মাই ইসলাম ধর্মের, আমি সৈয়দ বংশের ছেলে, যে ডর গিয়া ও মর গিয়া। ধন্যবাদ স্যার।